বাবা বাবা মানলাম একটা ছেলে আমার পেছনে ঘুরে, তা কিভাবে ধরে নিয়ে হাজতে পুরে ফেলতে হবে বাবা? একটা মানুষ কিভাবে টর্চার করা কিন্তু ঠিক না। সে যেটা করেছে সেটা ঠিক করেনি, কিন্তু তোমারও কিন্তু এরকম ক্ষমতার অপব্যবহার করাটা ঠিক। একটা ছেলে কিভাবে মারাটা কি উচিত হয়েছে? আবার আমি অনেক খুশি হব যদি তুমি তাকে ছেড়ে দাও। সারা জীবন মেয়েটার দিকে হা করে তাকায় থাকবি, কোনো লাভ হবে না। বিশ্বাস কর দোস্ত, মেয়েটা না আমার দিকে তাকালে আমি সবকিছু ভুলে যাই। ওকে নিজে বুঝে না যে আমি এখানে কেন দাঁড়িয়ে থাকি। আমার কাছে এসে একটু জিজ্ঞেস করলেই তো হয় যে কেন দাঁড়িয়ে থাকি। ইস, মেয়েটা ঠেকা পড়ছে। আসলে তোকে সাহস করে সামনে যেতে হবে, মেয়েটার সাথে কথা বলার ট্রাই কর। প্রথমেই তোকে এমন কিছু করতে হবে যে মেয়েটা ইমপ্রেসড হয়। তাকালেই তো সব ভুলে যাই। বাড়িতে বসে মুখে ললিপপ দিয়ে আরাম কর। আরে কোথায় যাচ্ছিস? কি রে, কাকে বলিস? একটা ছেলেকে আমাকে ফলো করে, আজকে দেখতে পাচ্ছি না। আচ্ছা চল, হ্যাঁ চল চল যাই। সেটা কেমন চলছে? ঠিকঠাক। সালমা বললো একটা ছেলে এসেছিল বাসায়। বাবা, আমার বন্ধু আমার ক্লাস নোট দিতে এসেছিল। বন্ধু যারা বন্ধু থাকে, শোনো তুমি নতুন ভর্তি হয়েছো, অনেক ছেলে পিছু নেবে, তোমার কাছাকাছি আসতে চাইবে, কোনো কিছুই কালে তোলা যাবে না। জি বাবা। কেউ যদি বেশি বিরক্ত করে কমপ্লেন করবা, আমি তো আছি। আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম দোস্ত। তুই ঠিক বলছিস, আমার আসলে কথা বলা উচিত, বুঝছিস? এই ব্যাপারে যত বেশি দেরি করবি স্ত্রী তত তিতা হবে, ঘোরাতে হবে। দরকার হলে তুই চট থাপ্পড় খাবি। এক্সপেরিয়েন্স গ্যাদার করতে হবে, মনের ভাব সম্প্রসারণটা বুঝতে হবে। তো কয়টা যেন প্রেম করছো? আরে আমি একসময় হিরো ছিলাম, আমার গান শুনা মেয়েরা আমার বুকের উপর বন্দি খেয়ে বসতো। আল্লাহ বাঁচাইছে যে তুই বড়স না। এক্সকিউজ মি, হ্যালো, আমি না ঝুলে আছি। কোথায়? আপনার ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্টটা। যেটা সারা জীবনই থাকবে, মেনে নিতে শিখেন। না, অনেক কেউ মেনে নিতে শেখে না। আপনাকে দেখে পৃথিবীর অন্যরা ইন্সপায়ার্ড হবে। এত কঠিন কি আমার আবদারটা? দেখেন, আমি বুঝতে পারছি আপনি আমাকে ইমপ্রেস করার ট্রাই করছেন। আজকে এদিক দিয়ে আসছে, আপনি এখানেও দাঁড়িয়ে আছেন। আপনি মনে হয় অনেক এক্সপিরিয়েন্স। না না না, এটাকে বলতে পারেন ক্যালকুলেশন। লাস্ট কতদিন ধরে মনে হচ্ছে যে আপনি কোথায় আমার একটু বিরক্ত হচ্ছেন। আপনি হয়তো বা পথ চেঞ্জ করলেন, ক্যালকুলেশন করে ভাবলাম এই পথে দাঁড়িয়ে থাকা। বুঝতে পারছেন আমি বিরক্ত হচ্ছি, তারপরও কেন আপনি আমার শুধু শুধু আপনার সময় নষ্ট করবেন না প্লিজ। আমাকে ক্ষমা করে দেবেন একটা বিষয়, আমি ঝুলে থাকতে রাজি আছি, তো প্লিজ পথে দাঁড়িয়ে থাকতে মানা করবেন না। আপনি চাইলে অনেক সুন্দর একটা মেয়ে পেয়ে যাবেন। আমার যে সুন্দর প্রয়োজন নেই, আমার আপনাকে প্রয়োজন। তুই কি ছেলেটাকে পছন্দ করে ফেলছিস? তুই মনে হয় আমার বাবাকে চিনিস না। না, বাবা যাকে পছন্দ করবে আমার তাকেই বিয়ে করতে হবে। ছেলেটাকে দেখে আমার মনে হয় না সে এত সহজে আমার পিছু ছাড়বে। আমার বাবা যদি কোনোভাবে টের পায় না, খুব ঝামেলা হয়ে যাবে। ব্যাপার তুই কখন থেকে তোমার সাথে পার্ট নিচ্ছিস কেন? তুই খালাকান পার্ট নিচ্ছিস কেন? তো একটা নিচু লেভেলের লোকের সাথে আমি কি কথা বলবো? আমি আজকে তোর হবু ভাবির সাথে কথা বলছি। কি কি বলছে? পোস্ট করতে হবে। আর মানে তোকে তো খবর। আচ্ছা তুই আমারে খাবে কবে জিনিস? ওর জন্য রেস্টুরেন্ট রেডি। তেন্দ্র দেশে রেস্টুরেন্ট এখানে খাইলে তোর সেকেন্ড খাইতে ইচ্ছে করবে। তুই কি বল? তুই একটু বস, আমি ফ্রেশে আসছি। থাকতে থাকতে বিরক্ত হয়েছি, তাই পাশে এসে বসলাম। নিশ্চয়ই খুব সুন্দর মানাচ্ছে, তাই না? আচ্ছা সরি, মানে অনুমতি ছাড়া পাশে এসে বসেছি তাই। আমি তোমার পেছন পেছন কেন ঘুরি সেটা তুমি খুব ভালো করে জানো, আর তুমি যে বিরক্ত হচ্ছ সেটাও আমি জানি। এগুলো অন্যরকম হতে পারতো। আই লাভ ইউ আরিয়া। দেখেন, আমার ফ্রেন্ড চলে আসবে, জিনিসটা খুব ভালো দেখাবেন। আপনি এখান থেকে চলে যান। আপনি এতক্ষণ যা বলেছেন তার কোনো কিছুই আমার কানে ঢোকেনি। বাই। শোনো, আমি জানি কথাগুলো তোমার কানে গেছে, আর আমি বলেছি তোমাকে বাই। কে রে ছেলেটা? যে ছেলেটা আমার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকে। কি বলে? প্রপোজ করেছে আমাকে। বললি? আমি কি বলবো? ছেলেটা এভাবে আমাকে প্রপোজ করে বসলো, আমি বুঝতে পারছি না। তোর যদি বেশি ঝামেলা মনে হয় তুই আঙ্কেলকে বলে দে। ছেলেটার হাড্ডি গুড্ডি ভেঙে ফেলবে, প্লাস আমাকেও। তাহলে তুই ছেলেটাকে বলে দে, সে যদি তোর বাবাকে ইমপ্রেস করতে পারে তোর কোনো আপত্তি নেই। এখন আমার ভয় লাগছে। বিএসসি আপনাকে কিছু কথা বলবো। আমার বাবাকে আমি অনেক ভালোবাসি, সে সাথে অনেক ভয়ও পাই। আমার বাবার কোনো কথা আমি অমান্য করি না। বাবা এসব প্রেম টেম পছন্দ করেন না। আমার বাবা আমাকে যে ছেলেকে বিয়ে করতে বলবে আমার তাকেই বিয়ে করতে হবে, এর বেশি কিছু না। ওকে ফাইন, আমি আপনার বাবার পছন্দের ছেলে হব। আপনি ট্রাই করতে পারেন। আপনি যদি আমার বাবাকে ইমপ্রেস করতে পারেন তাহলে এতদিন যে আপনি আমার পিছনে ঘুরছেন সেটা সার্থক হবে। কিন্তু আপনি অনেক ওভার কনফিডেন্স। আমি আমার বাবাকে হাড়ে হাড়ে চিনি। আচ্ছা, আমি যদি কারোর জন্য আমার এই 2 হাত বাড়িয়ে দেই, সে কি একটা হাত বাড়াবে না? ঠিক আছে, আজ থেকে আমি আপনার জন্য আর পথে দাঁড়িয়ে থাকবো না। এখন গেলে কি আপনার বাবাকে পাওয়া যাবে? ঠিক আছে, আপনি একটু রিক্সা ডাকেন। সেটা কি এখনই? ভয় পাচ্ছেন? ভয় পাবো কেন? হাই রিক্সা। এখানে? হ্যাঁ এখানে। আমার বাবা এটার ভেতরে, যে বাবার নাম বললেই হবে। অল দ্য বেস্ট। কি অবস্থা দোস্ত? কি বিপদ?
থানায় কি করতেছিস এখন? থানার সামনে তুই কি করতেছিস? আরিয়ার বাবার সাথে কথা বলতে চেয়েছিলাম। ভাষা নাকি খবর নিবি না? চুল ডাকাত কে জানে? এই ছোট ভাই এদিকে আসো তো। ছোট আমিরুল হক আরি থানা, যেটার মধ্যে কানেকশন। উনিটাই থানার ওসি। কি আমার মাথায় একটা দারুণ আইডিয়া আসছে। কি এই ব্যাপারটা তুই একা একা সামলা। তোর কখনো আমাকে আর কোনো কিছু খাওয়াতে হবে না। আমার এই স্বাস্থ্যে আঘাত পড়লে সে আঘাত আমি সহ্য করতে পারবো না। আমি আরিয়াকে একটু জিজ্ঞেস করি তো। কি পরিচয় পেয়েছেন বাবার? সেটা কি আসলে সত্যি? বাবার পরিচয় পেয়ে ভয়ে কয় ঢোক পানি গিলেছেন বলেন তো? আরে না, কিসের ভয়? ওকে, তো চল তো আরেকদিন কথা বলবো। বাবার সাথে দেখা করেছেন? না, প্যার কিয়া তো ডার না কিয়া। মেন্টালি প্রিপেয়ার ছিল না তো। আর পরিচয় জানা মাত্র যে আপনি উটপাখির মতো দৌড়ে পালাবেন জানতাম। আপনি আমাকে ফোন দিবেন না। আপনি শিওর থাকেন যে আপনার বাবার সঙ্গেও পারবো? আমি একদম চ্যালেঞ্জ হিসেবে নিলাম। ওয়ালাইকুম সালাম। কিছু বলবেন? আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনার মেয়ে আরিয়া, মানে আমি আরিয়াকে পছন্দ করি। আমি আসলে ওকে চুপ and get lost from here. আমি বলছি আঙ্কেল, আঙ্কেল প্লিজ আমার কথা দিয়ে শুনুন। তোমার অনেক বেশি সাপ। আমি জানি আপনি রাগ হলে অনেক কিছু করতে পারেন। আমার বিষয়ে দু একটা কথা বলতে চাচ্ছিলাম। আমার নাম সানভি আহমেদ। আঙ্কেল বিশেষ করে আমি কোনো বখাটে ছেলে নই। পরিবারের ব্যাকগ্রাউন্ড খুব একটা খারাপ নয়। আমি নিজে একটা ছোট করে ব্যবসা করি। আমি কি করতে পারি? আমার বাবা আছে, মা। আমার বাবার নাম ওয়েট, এখান থেকে এখন চলে যাও। আমি সামনে তোমার ভালো কিছু দেখতে পাচ্ছি না। আমি যেন তোমাকে ফার্দার এখানে না দেখি। আসসালামু আলাইকুম স্যার। আঙ্কেল প্লিজ, আঙ্কেল। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সানভির ফ্রেন্ড ফাহিম। কি বলেন? সানভিকে ধরে নিয়ে গেছে, অনেক মেরেছে আমার ফ্রেন্ডটাকে। আচ্ছা আমি দেখছি। বাবা বাবা মানলাম একটা ছেলে আমার পেছনে ঘুরে, তা কিভাবে ধরে নিয়ে হাজতে পুরে ফেলতে হবে বাবা? একটা মানুষ কিভাবে টর্চার করা কিন্তু ঠিক না। সে যেটা করেছে সেটা ঠিক করেনি, কিন্তু তোমারও কিন্তু এরকম ক্ষমতার অপব্যবহার করাটা একটা ছেলে কিভাবে মারাটা কি উচিত হয়েছে? আবার আমি অনেক খুশি হব যদি তুমি তাকে ছেড়ে দাও। ছেলেটাকে মেরেছো কেন? আমি তো বলেছিলাম শুধু ওকে ধরে এনে ভয় দেখিয়ে ছেড়ে দাও। না না, ওকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করো। তুই আসলে ভুলে যাচ্ছিস তুই কে। তোর সাথে এই বিষয়গুলো যায়, তোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের সাথে যায়। এগুলো আঙ্কেলের কানে গেলে বিষয়টা কি দাঁড়াবে? আমি এটার কোনো ব্যাখ্যা দিতে পারবো না। মানুষ সেখানেই ভীত হয় যেখানে তার পছন্দ আটকে যায়। এত কিছু সহ্য করে শুধু ও বুঝলেই হলো যে আমি ওকে কতটা ভালোবাসি। কেন এরকম বাড়াবাড়ি করলেন বলেন তো? দেখেন এখন আপনার অবস্থা। আই এম ফাইন। তারপরও যদি আপনার বাবা আমাকে মাইট দিয়ে বুঝে, আমি তার মেয়েকে কতটা ভালোবাসি। শুধু আফসোস একটাই, একা মাইটটা খেলাম। তোকে সাথে নিয়ে খাওয়া উচিত ছিল। আমার পুলিশের মার খাবার কোনো ইচ্ছা নেই। যাই হোক, না, হাড্ডি গুটি ভাঙেনি রিস্টার। আমার পেন কিলার আমার সামনে বসে। উঠি, আমার দেরি হলে আবার ঝামেলা হয়ে যাবে। আমাকে আবার কবে দেখতে আসবে? জানি না, আমি আসি। আপনার অনেক সাহস, তাই না? তোমার জন্য যদি বাঘের মুখে খাবার হতে হয়, আমি তাই হব। আপনি প্লিজ আমাকে কাঁদাবেন না, এর পরিণাম কিন্তু ভালো হবে না। কিছু বলবে? বাবা, তুমি কি আমাকে কখনো বিয়ে দেবে না? বাবা, আমি এখন তাকে ভালোবাসি। তোমার জিদের কারণে বলো, ও পাগলামির কারণে বলো, আমি না ওকে ভালো না বেশি থাকতে পারিনি বাবা। ছেলেটা তো বৃষ্টিতে ভিজছে, ঠান্ডা লেগে যাবে তো। তুই যাও ওর কাছে।